এখানে আরেকটা ইলিশ উঠেছে, এই যে জীবিত, একেবারে জীবিত ইলিশ। এটাকে পানিতে নিয়ে ছাড়বো, দেখি। কত সুন্দর, হাতে লাফাচ্ছে। একটি হালকা বেগুনি রঙের জেলিফিশ উঠেছে। এই জেলিফিশকে বরগুনা জেলার জেলেরা বলে থাকেন নোনা। উড়ে গেল। সম্প্রতি ভিয়েতনামের বিজ্ঞানীরা এই জেলিফিশ সহ আরও 4টি জেলিফিশ থেকে শতকরা 80% বিশুদ্ধ কোলাজেন উৎপাদনে সক্ষম হয়েছে। বলা হয় এসব পণ্যে বালিরেখা কমাতে সাহায্য করতে পারে, সেই সাথে শুষ্কতা রোধ, ব্রণ কমানো এবং ত্বকের পৃষ্ঠে অক্সিজেন বৃদ্ধি করতে পারে। দিনের শেষ মুহূর্ত, সাগর মাঝে ধীরে ধীরে অস্ত যায় সূর্য। গধূলিবেলায় জাল ফেলে অপেক্ষা, অথই নীল জল, কেবলই থই থই শব্দ, এক ভেসে থাকার গল্প। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রয়েছি বাংলাদেশের বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে 75 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। আমি যে ট্রলারে এসেছি, এই জেলেরা এর আগে বিকেলে সাগরে জাল ফেলেছিলেন। দিন শেষে সন্ধ্যা গড়িয়ে এখন রাত 9টা। সাগর থেকে জাল তোলা শুরু করেছেন জেলেরা। শুরুতেই জেলেদের জালে ঠেলা মাছ উঠেছে, এছাড়া ইন্ডিয়ান ম্যাকরেল ও ফ্যাসা মাছও রয়েছে। আজকে বড় চোখা ইলিশ বেশি উঠেছে। কত সুন্দর, হাতে লাফাচ্ছে। আচ্ছা, এখানে একটা ইলিশ মাছও উঠেছে, দেখেন, একটা না দুইটাই। আজকে এ নিয়ে 3টা ইলিশ মাছ তারা পেয়েছেন। দুপুরে একটা পেয়েছিলেন, এখন তারা আরো 2টা পেয়েছেন। জালে ইলিশ মাছ উঠলে বেশ ভালোই লাগে। এপাশে যে মাছটির গায়ে একটি কালো ফোঁটা দাগ দেখছেন, এটি মূলত চন্দনা ইলিশ। এই মাছকে সার্ডিন, চকরি বা ফুট্টা ইলিশ নামেও ডাকা হয়। এর ইংরেজি নাম টলি শ্যাট এবং বৈজ্ঞানিক নাম টেনুয়ালোসা টলি। এদের ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়।
একটি হালকা বেগুনি রঙের জেলিফিশ উঠেছে। এই জেলিফিশকে বরগুনা জেলার জেলেরা বলে থাকেন নোনা, আর চট্টগ্রাম ও কক্সবাজারে বলা হয় নুন্না। তবে এটি সম্ভবত ফ্লেম জেলিফিশ। এর বৈজ্ঞানিক নাম রোপেলিমা এস্কুলেন্টাম। জাপানি মৎস্য জীববিজ্ঞানী এবং নিডারিওলজিস্ট কামাকিচি কিশুনোয়ে 1891 সালে এই নামকরণ করেন। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের উষ্ণ নাতিশীতোষ্ণ জলে জন্ম নেয়া জেলিফিশের একটি প্রজাতি। অর্থাৎ এই জেলিফিশ পশ্চিম জাপান, বোহাই সাগর, ইয়েলো সাগর, পূর্ব চীন সাগর এবং উত্তর মালয় সাগরে পাওয়া যায়, যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ চায়না, জাপান ও কোরিয়ায় এটি জনপ্রিয় সামুদ্রিক খাবার। এ নিয়ে অন্য একদিন বিস্তর আলোচনা করব। কাকটা উঠেছে। আজও জেলেদের জাল তোলার পাশে সাঁতার কাটছে সবুজ পিঠ ঠুট্টা, ডোরা কোকিলা, কাইক্কা ও কাকিয়া মাছ। ইংরেজিতে ব্যান্ডেড নিডেলফিশ এবং স্কোয়ারটেল অ্যালিগেটর গার। গতকালকেও কিন্তু এরকম আমরা দেখেছি। আরেকটি জেলিফিশ উঠেছে। ইংরেজিতে একে স্যান্ড জেলিফিশ নামে ডাকা হয়, বাংলায় যার অর্থ হয় বালু জেলিফিশ। মূলত এর গায়ে বালুর দানার মতো ছোট ছোট দাগ থাকার কারণে একে স্যান্ড জেলিফিশ নামে ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম রোপেলিমা হেসপিডাম। জার্মান প্রাণীবিদ আর্নস্ট ভ্যানহোফেন 1888 সালে এই নামকরণ করেন। এই জেলিফিশ ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগর অর্থাৎ এডেন উপসাগর থেকে উত্তরে জাপান এবং পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত পাওয়া যায়। এরা রিজোস্টোম্যাটিডাই পরিবারের এবং রোপেলিমা গণের। এই গণে এ পর্যন্ত 6টি প্রজাতি রয়েছে, তবে এই প্রজাতিটিও চায়না, জাপান ও কোরিয়ায় খাওয়া হয়। সম্প্রতি ভিয়েতনামের বিজ্ঞানীরা এই জেলিফিশ সহ আরও 4টি জেলিফিশ থেকে শতকরা 80% বিশুদ্ধ কোলাজেন উৎপাদনে সক্ষম হয়েছে। সহজভাবে বলতে গেলে কোলাজেন হলো মানুষের শরীরে তৈরি হওয়া প্রাকৃতিক প্রোটিন, যা আমাদের শরীরের হাড়, পেশি, অস্থিসন্ধি বা হাড়ের সংযোগস্থল, চুল, নখ ও ত্বকের গঠনে বিশেষ ভূমিকা রাখে। এমনকি রক্তনালী, চোখের মণি ও দাঁতেও কোলাজেন থাকে, যা বয়স বাড়ার সাথে সাথে শরীরে এর স্বাভাবিক উৎপাদন কমতে থাকে। আর উচ্চ রক্তচাপ কমানো, ডায়াবেটিস রোগীদের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ, হৃদরোগের ঝুঁকি সহ শারীরিক সুস্থতা ও তারুণ্য ধরে রাখতে কোলাজেন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি সামুদ্রিক মাছ ও প্রাণী থেকে পাওয়া কোলাজেন ওষুধ তৈরি ও রূপচর্চার কাজে ব্যবহার করা হয়। কোলাজেন কোষকে কার্যকর করতে সাহায্য করে, ত্বকের পুরাতন কোষ ছেড়ে নতুন কোষের জন্য জায়গা তৈরি করে, পাশাপাশি ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। তাই তারুণ্য ধরে রাখতে কিংবা ত্বক ভালো রাখতে কোলাজেন সাপ্লিমেন্ট এবং পণ্য বাজারজাত করা হয়। বলা হয় এসব পণ্যে বালিরেখা কমাতে সাহায্য করতে পারে, সেই সাথে শুষ্কতা রোধ, ব্রণ কমানো এবং ত্বকের পৃষ্ঠে অক্সিজেন বৃদ্ধি করতে পারে। বলা হয় মানুষের শরীরে 25 থেকে 35% বা তারও বেশি কোলাজেন থাকে। সবথেকে বেশি থাকে তরুণাস্থিতে শতকরা 60%। তবে একমাত্র প্রাকৃতিক খাবার গ্রহণের মাধ্যমেই কোলাজেন আমরা পেয়ে থাকি। তাই রোগ হলে কেবলমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোলাজেন জাতীয় ওষুধ গ্রহণ করা উচিত।
একটি 3 স্পটেড ক্রাব হরহামেশাই শীতকালে জেলেদের জালে উঠে থাকে। এদিকে জাল থেকে বের হয়ে সাঁতার কাটছে দুটি মাছ আর একটি স্কুইড। এদিকে একটা বগা মাছ সাঁতরাতে জালে আটকা পড়েছে, এই যে দেখেন। এই মাছকে বাংলায় বলে সবুজ পিঠ ঠুইট্টা, ডোরা কোকিলা, কাইক্কা ও কাকিয়া। ইংরেজিতে ব্যান্ডেড নিডেলফিশ এবং স্কোয়ারটেল আলিগেটর গার। এর বৈজ্ঞানিক নাম স্ট্রংইলুরা লিউরাস। ডাচ চিকিৎসক, ইকথিওলজিস্ট এবং হারপেটোলজিস্ট পিটার ব্লিকার 1850 সালে এই নামকরণ করেন। এই মাছ ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল অর্থাৎ সোমালিয়া এবং তানজানিয়া থেকে দক্ষিণ আফ্রিকার ডারবান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ফিলিপাইন, অস্ট্রেলিয়া এবং নিউগিনি পর্যন্ত পাওয়া যায়। আজকে চন্দনা ইলিশ ও বড়চোখা ইলিশ বেশি উঠেছে, আর এই বড়চোখা ইলিশকে ইংরেজিতে বলে বিগাই ইলিশা। এর বৈজ্ঞানিক নাম ইলিশা মেগালোপটেরা। ইংলিশ অর্নেথোলজিস্ট বা পাখিবিদ, ম্যালাকোলজিস্ট, কনকোলজিস্ট, অ্যান্টোমোলজিস্ট বা কীটতত্ত্ববিদ এবং শিল্পী উইলিয়াম সয়েনসন 1838 সালে এই নামকরণ করেন। এই মাছ ইন্দো প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়, তবে বেশি পাওয়া যায় বঙ্গোপসাগর, আন্দামান ও সিঙ্গাপুর উপকূলবর্তী জাভা সাগরে। আজকে আশা করি ভালো মাছ উঠবে। ওরা অনেক পরিশ্রম করছেন। আমিও সাগরে একবারে ট্রলারের ঠিক সামনে বসা। আশেপাশে দেখেন অনেক ট্রলার। হ্যাঁ, এই দিকটাতে একেবারে মনে হচ্ছে চারপাশ থেকে আমাদের ঘিরে রয়েছে ট্রলার, এরকম। এই দিকটাতেও আছে, এই যে দেখেন। জেলেরা জাল তুলছেন, এর মাঝে অন্য জেলেরা তাদের ট্রলার নিয়ে আমরা কেমন মাছ পেয়েছি তা দেখতে এসেছেন। চন্দনা করি না, 10 টাকা চাইলে নেই তোর টাকার আমার সাথে যায় না। নকল ইলিশ, নকল ইলিশ। আচ্ছা, চান্দিনা। চান্দিনা। আরেকটি বগা, কাইক্কা বা সবুজপিঠ ঠুট্টা মাছ উঠেছে। এরা জালের পাশে সাঁতার কাটতে গিয়ে জালে আটকা পড়ে। কেটে ফেলবে। এটা এখানে একটা ফুলকপি কামড়াই ধরছে। জালে জেলিফিশের দেহের একাংশ উঠেছে। আরও একটি 3 স্পটেড ক্রাব। কাতুকুতু কাকাকে কাতুকুতু দিচ্ছে।
এদিকে জালে জীবিত একটি ইলিশ উঠেছে, আর সেই ইলিশটি পরীক্ষামূলক আমরা পানিতে রাখবো, দেখব কতক্ষণ জীবিত থাকে। এজন্য সাগর থেকে পানি তুলে একটি বড় গামলায় রাখছে রাকিব, এরপর তাতে মাছ রাখবে। এই যে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে ইলিশটা। দেখা যাক ইলিশ মাছ এই সামান্য পানিতে কতক্ষণ জীবিত থাকে। যদিও ইলিশ মাছ খুব কম সময় পানির উপরে বেঁচে থাকতে পারে। অবশ্য জাল থেকে মাছটি ছাড়িয়ে এ পর্যন্ত আসতে এর অবস্থা খুব একটা ভালো না। চন্দনাটা পানিতে দিয়ে দেখি কি করে। এটা একবারে জীবিত। এই যে এ সাঁতার কাটবে, কিন্তু মূল ইলিশটা ওইভাবে ছাড়া দিচ্ছে না। ইলিশ আর উপরেরটা হচ্ছে চন্দনা, দুইটা দেখতে কিন্তু প্রায় একই রকম। রাকিব আবার একটা বগা মাছ দিয়েছে। যদিও এই পাত্রে পানি কম, তাছাড়া সামান্য পানিতে অক্সিজেনের পরিমাণও কম। এক্ষেত্রে প্রবাহমান পানি কিংবা হাত নাড়িয়ে পানিতে অক্সিজেনের পরিমাণ বজায় রাখলে হয়তো মাছ বেশিক্ষণ বেঁচে থাকবে। আমরা বাসা কিংবা অফিসে কাচের অ্যাকুরিয়ামে যখন মাছ লালন পালন করি, তখন সেই মাছকে খাবারের পাশাপাশি অক্সিজেনও দিতে হয়, কেননা অ্যাকুরিয়ামের পানিতে যথেষ্ট অক্সিজেন থাকে না, আর সে কারণেই পানিতে যন্ত্রের সাহায্যে অক্সিজেন দিতে হয়। বিষয়টি অনেকেই জানেন, তারপরও যারা না জানেন তাদের জন্য বলছি। আমরা অ্যাকোরিয়ামের কাচের জারের ভেতর সবসময় যে বুদবুদ বের হতে দেখি, সেটি আসলে সৌন্দর্য বর্ধনের জন্য না, সেটি মূলত বাইরের বাতাস পানিতে প্রবেশ করানোর জন্য, যেন ওই বুদবুদের মাধ্যমে প্রয়োজনীয় অক্সিজেন পানিতে মিশে যেতে পারে। তবে সব মাছের জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় এমনটাও না। যেসব মাছ উভচর শ্রেণীর, অর্থাৎ পানির উপরিভাগ থেকে শ্বাস নেয়, তাদের জন্য পানিতে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয় না। মাছের জন্য পানিতে অক্সিজেন দেওয়ার বিষয়টি আমরা আরও একটি জায়গায় দেখতে পাই, তা হলো যখন মাছ চাষিরা পোনা মাছ পরিবহন করেন। অনেক সময় মাছের পোনার হাড়ির পানিতে হাত নাড়াতে দেখা যায় তাদের, কেননা হাড়ির পানিতে হাত নাড়ালে বাইরের বাতাস পানির ভেতর প্রবেশ করে, আর এভাবেই তারা মাছের পোনা বাঁচিয়ে রাখেন। এখন বলা যেতে পারে পুকুরে কেন অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয় না। পুকুরেও বেশি মাছ থাকলে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হয়, আর কম মাছ থাকলে সেখানে শ্যাওলা কিংবা শৈবাল থেকে বের হওয়া অক্সিজেন পুকুরের পানির সাথে মিশে যেতে থাকায় প্রয়োজন পড়ে না। অপরদিকে সামুদ্রিক মাছের জন্য লবণাক্ত পানির মধ্যে বেশি অক্সিজেন দিতে হয়, কেননা লবণের মাত্রা বেশি থাকায় পানির অণুর মধ্যে বাড়তি অক্সিজেন অণু ধারণ করার মতো পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকে না। এজন্য মিঠা পানির চেয়ে লবণাক্ত পানিতে কম অক্সিজেন ধরে রাখে বা ধারণ করতে পারে। এ কারণে একই তাপমাত্রা এবং চাপে সমুদ্রের জলে স্বাদু পানির তুলনায় প্রায় শতকরা 20% কম দ্রবীভূত অক্সিজেন থাকে। তাই সামুদ্রিক মাছ লালন পালনের জন্য অ্যাকোরিয়ামে আরও বেশি অক্সিজেন দিতে হয়। চন্দনা আরো একটা উঠেছে। এদিকে দুলাল ভাই রান্নার জন্য মাছ নিতে এসেছে। এখানে আরেকটা ইলিশ উঠেছে, এই যে জীবিত,
একেবারে জীবিত ইলিশ। এটাকে পানিতে নিয়ে ছাড়বো, দেখি। এই যে ছেড়ে দিলাম। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।